প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো এবং দেখব যে কিভাবে জুমের সাহায্যে মিটিংয়ে বসা যায় উইদাউট পাসওয়ার্ড ছাড়া। যেভাবে আমরা পাসওয়ার্ড ছাড়া যেভাবে হোস্ট হব, তা প্রথমে আপনার তো অবশ্যই নেট কানেকশন থাকতে হবে প্রথমে, এটা তো মাস্ট। তারপরে জুম অ্যাপসে প্রবেশ করব। আসতেছে। অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে একটু সম্পূর্ণ দেখবেন, হয়তো বা বেশি লং টাইমের না। দেখেন, এখন যেটা করব, প্রথমে আমরা দেখেন এখানে কিন্তু লগ ইন করা আছি। প্রথমে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। তো যদি আপনি লগ ইন করতে না পারেন, যদি সাইন আপ করা না থাকে, তাহলে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, ওই ভিডিওটা দেখবেন যে কিভাবে সাইন আপ করতে হয় প্রাথমিকভাবে। তো সাইন আপ করার পরে, এটা ব্রাউজার থেকে সাইন আপ করার পরে আমরা এখানে লগ ইন করে রাখছি, আগে থেকেই লগ ইন হওয়া আছে। তো এখন আমরা যেটা করব, প্রথমে আমরা একটা শিডিউলে, এই যে দেখেন বাম পাশে নিচের দিকে আমরা শিডিউলে ক্লিক করব। আচ্ছা, শিডিউলে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিতে পারেন। তো আবার চাইলে কেটে দিতে পারেন। আমি শুধু এইটুকু রাখলাম। এই দেখেন, এখন এখানে দুইটা বিষয়ে মিটিং আইডির বিষয়টা এই দেখেন, এই যে স্টার্ট টাইম, আমরা কোন সময়, কোন ডেটে, কোন সময় আমরা মিটিংটা শুরু করব। অবশ্যই প্রত্যেকটা মিটিংয়ের আগেই একটা শিডিউল করতে হবে। তো এখানে দেখেন, এখন আমার এই জায়গায় টাইম একটা 13 বাজে, এই জন্য একটা 12 এসে রয়েছে। তো আমরা এখানে মনে করেন যে আরও সামনে টাইম দিতে পারি, যে 1:30 সময় আমরা মিটিংয়ের জন্যই করতে আছি। তো এখানে আছে টাইম জোন আস্তানা ঢাকা, আর 30 মিনিট। এটা 30 মিনিট পরে, যেহেতু আমাদের পুরো ভার্সন না, পেইড ভার্সন নয়, এই জন্য কিন্তু 30 মিনিটের একটা ডিউরেশন আছে। এর বেশি সর্বোচ্চ 45 মিনিট, কিন্তু 45 মিনিট দিলে দেখেন এখানে ইউর জুম বেসিক প্ল্যান হ্যাজ 40 মিনিট। তো এখানে 40 মিনিট পরে কেটে যায়। তো এর উপরে হইবে না, যদি আমাদের কেনা থাকতো তাহলে এর উপরে হইতো। যাই হোক, তো আমরা চাইলে এই শিডিউলটা মেনটেন নাও করতে পারি, এই জায়গায় টিক দিয়ে দিলি সেটা কী হবে, শিডিউলটা মেনটেন হবে না। তো সবসময় আপনি যদি চান যে একই আইডি দিয়ে সবসময় মিটিং করতে চান, তাহলে কিন্তু আপনি এই পার্সোনাল মিটিং আইডিতেই আপনি এই যে চেকমার্কটা রাখবেন। আর যদি আপনি চান যে না, আলাদা কোনো মিটিং আইডি দেবেন, তাহলে কিন্তু আপনি চাইলে এই জায়গা দিয়ে আলাদা কোনো জেনারেট করতে পারেন, অটোমেটিকলি মিটিং আইডি জেনারেট করতে পারেন। তো আমি চাই যে সবসময় একই আইডিতেই মিটিং অথবা ক্লাস করব। এখন দেখেন এই জায়গায় পাসওয়ার্ডের যে বিষয়টা, এখানে কিন্তু এটা যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিতে পারেন, অথবা অটোমেটিকলি কিন্তু এটা পাসওয়ার্ড আসে। তো আমরা করবো কি, এখান থেকে কিন্তু আমি আগেই বলছি যে আমরা পাসওয়ার্ড ছাড়া মিটিং করার ব্যবস্থা করব, যে পাসওয়ার্ড ছাড়া সবাই জানি ঢুকতে পারে। এখন দেখেন, পাসওয়ার্ডটা আসলে দিলে কি, এটা বিরক্তকর জিনিস। আইডি দিয়ে বসাইলে আবার পাসওয়ার্ড বসাইতে হয়, সেখানে অনেক ঝামেলার ব্যাপার। তাই জন্য পাসওয়ার্ডটা আমি এটা করবো কি, পাসওয়ার্ডটা চিকমার্কটা উঠাই দেওয়ার পরে এখানে বাকি যেগুলো আছে সবগুলো এইভাবেই থাকবে। জাস্ট শিডিউলে ক্লিক করব। দেখেন, শিডিউলে ক্লিক করার পরে একটু টাইম নিতেছে। আচ্ছা, আমাদের সময় কিন্তু হয়ে গেছে, মানে মানে হয়ে গেছে, সব কিছু ওকে হয়ে গেছে। দেখেন, মিটিংয়ের জন্য 1:30-এর সময় স্টার্ট করতে বলা হয়েছে, আর স্টার্ট ইন 15 মিনিট, অথবা 15 মিনিট পরে স্টার্ট করতে হবে। তো মিটিংয়ের আইডি এইটা, এইটা এই আইডিটা সবসময় একই আইডি ব্যবহার করা যাবে। এবং যখন আপনি এটা টাইম দিয়ে দেবেন, যে মেসেঞ্জারে বা যে কোনো জায়গায় টাইম দিয়ে দেবেন যে এই টাইমে আইডি, শুধু ওই আইডিতে আপনি মিটিং হবে বা ক্লাস হবে। তো সেই সময়ই তারা জয়েন করতে পারবে, কোনো পাসওয়ার্ড ছাড়া, উইদাউট পাসওয়ার্ড। তো শুধু এই একটা আইডি কিন্তু একবার ইউজ করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আবার বারবার নতুন আইডি দেবে, বারবার নতুন আইডিতে যুক্ত হইতে সমস্যা হইবে, এ ধরনের লিখতে সমস্যা, মানে ভুল হয়। এইভাবে করার কিন্তু দরকার নাই। দেখেন, আমাদের কিন্তু একটা এখানে মনে করেন যে মিটিংয়ের একটা এসে গেছে অলরেডি, যে দেখেন এখানে আমার নামটা আসছে, প্লাস
ইনভাইটিং ইউর শিডিউল জুম মিটিং, যেখানে লিঙ্ক আসছে এটা তারা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যারা ঢুকবে তারা এখানে লিঙ্ক থেকে সরাসরি ঢুকতে পারবে এবং মিটিং আইডিটা আসছে, চাইলে মিটিং আইডি সবসময় ঢুকতে পারবে। মানে পাসওয়ার্ড ছাড়া, কোনো পাসওয়ার্ড কিন্তু এখানে দেয় নাই। এই এই জাস্ট এখান থেকে আপনি করলেন কি যে স্টার্ট করে দিলেন, আর আপনি স্টার্ট করে দেওয়ার পরে দেখা গেছে যে অনেকে ওয়েটিংয়ে থাকবে, তো হয়তো বা দেখা গেছে 20-30 জন লোক একসাথে জয়েন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক লোককে কিন্তু অ্যাডমিট করতে হইবে। তো অ্যাডমিট না করে এখানে একটা ফাংশন আছে, যে ফাংশনটা আপনি যদি অন করে দেন তাহলে অটোমেটিকলি তারা অ্যাডমিট হয়ে যাবে। কারণ আমরা যদি সিকিউরিটিতে যান, সিকিউরিটি যাওয়ার পরে এনাবল ওয়েটিং রুম এটা টিকটা যদি উঠিয়ে দেন, যে এনাবল ওয়েটিং রুম এই টিকটা উঠিয়ে দেবো। আর স্ক্রিন শেয়ার, সবাই যেন স্ক্রিন শেয়ার করতে পারে, এই জন্য স্ক্রিন শেয়ারটাও শেয়ার স্ক্রিনটা অন করে দেবো, আর এটা কী করবো উঠাই দেবো। এখন দেখেন, এখন এটা উঠাই দেওয়ার কারণে এনাবল ওয়েটিং রুমের এইটা টিকটা উঠাই দেওয়ার কারণে মানে যে কেউই ওই আইডিটা যার কাছেই থাকবে তো সেই কিন্তু এই জায়গায় প্রবেশ করতে পারবে, এই মিটিংয়ে প্রবেশ করতে পারবে। তাই এটা যদিও আপনার যদি পার্সোনাল মিটিং হয়, আলাদা 2-3 জন নিয়ে মিটিং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এই টিকটা দিয়ে রাখতে পারেন যে তারা এখনো ঢুকতেছে, কিন্তু আমার পার্সোনালি কথা শেষ হবে তারপর তাদেরকে আমি অ্যাডমিট করবো। সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে। যদি আপনার পার্টিসিপেন্ট এই টিকটা যদি আপনি দিয়ে রাখেন, তাহলে হবে কি যে পার্টিসিপেন্টে আইসে তারা ওয়েটিংয়ে থাকবে এই জায়গায় পার্টিসিপেন্টে, তো আপনার প্রত্যেকটাকে কিন্তু অ্যাডমিট করতে হবে। আর আপনি যদি সিকিউরিটিতে গিয়ে এখানে যদি এটি এনাবল উঠাইয়ে দেন, তো এখন কিন্তু আর ওইরকম কিছু করতে হবে না। এখানে যারা আসবে অটোমেটিকলি তারা আপনার কথা শুনতে পাবে, এবং তারা চাইলে ক্যামেরা অন রাখলে আপনি দেখতে পারবেন, বা আপনার ক্যামেরা অন রাখলে আপনি কিছু দেখালে বা আপনি কিছু স্ক্রিন শেয়ার করে দেখালে কিন্তু তারা দেখতে পারবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এ পর্যন্তই কেটে দিলাম, এটাও কেটে দিই।